শুভ সন্ধ্যা বন্ধুরা। থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন এটা একটা ভৌতিক কাহিনী। এই কাহিনী প্রসঙ্গে আমি আপনাদের কয়েকটা কথা বলতে চাই। গল্প তো সবাই লিখতে পারে। সারাদিন আমরা কি করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি, সেগুলো যদি কোনো খাতা বা ডায়েরিতে লেখা হয়, কিছুদিন পরে নিজেই খুলে দেখলে তখন মনে হয়, আরে এটা তো একটা উপন্যাস হয়ে গেছে। বাস্তবে হয়ও তাই। যেমনটা হিন্দি ছবি বাগবানে অমিতাভ বচ্চনের লেখা প্রতিদিনের ডায়েরি লেখা, সেটাও একটা অসাধারণ সুন্দর উপন্যাসে রূপান্তরিত হয়েছিল। আমি তো একটা উদাহরণ দিলাম মাত্র। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও অনেক কবিতা, গল্প এই রকম দৈনন্দিন জীবনের উপর আধারিত। ভৌতিক গল্প লিখতে গেলে পাঠকের মনে ভয়ের অনুভূতি জাগানো বা ভয় সঞ্চার করতে না পারলে ভৌতিক কাহিনীর উদ্দেশ্য সফল হয় না। আমিও সেটাই চেষ্টা করেছি, মাত্র কতটা সফল হতে পেরেছি তা পাঠক, শ্রোতা এবং দর্শক বন্ধুরা বলতে পারবেন। রহস্যময় রেলযাত্রার ভৌতিক অভিজ্ঞতার এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব এক চমকপ্রদ ও ভৌতিক রেলযাত্রার গল্পে। রাতের গভীর অন্ধকারে নির্জন রেলপথ, অদ্ভুত আওয়াজ এবং রহস্যময় ঘটনার মধ্যে দিয়ে আপনি অনুভব করবেন শীতল এক অভিজ্ঞতা। সত্যি নাকি কল্পনা, এই যাত্রা আপনার মনে প্রশ্ন তুলবেই। আপনারা যদি রহস্য, ভৌতিক গল্প এবং অনিশ্চিত পরিস্থিতি পছন্দ করেন, তবে এই ভিডিওটি আপনার জন্য। আমাদের সঙ্গে এই রোমাঞ্চকর যাত্রায় সামিল হন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই ব্যক্ত করুন। ধন্যবাদ। শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে একটা নতুন কাহিনী উপস্থাপন করতে চলে এলাম। কাহিনী ভৌতিক রেলযাত্রা। কাহিনী শুরুর আগে আমি সকল দর্শক শ্রোতাদের সতর্ক করে দিচ্ছি, যারা ভূতের ভয় পান এবং যাদের দুর্বল চিত্ত, তারা এই ভিডিও দেখবেন না। তবে কাহিনী হয়, গল্পের গরু গাছে ওঠে, এটা একটা প্রবাদ আছে। আমি নিজে ভূতে বিশ্বাস করি না। আমি এই গল্প আপনাদের সামনে উপস্থাপন করছি। আসুন শুরু করি। বিকেলের রোদ তখন সবে ম্লান হতে শুরু করেছে। রঞ্জন দাঁড়িয়ে আছে পুরনো স্টেশনের প্ল্যাটফর্মে। 1 মাস ছুটি নিয়ে সে তার গ্রামে যাচ্ছে। স্টেশনটা প্রায় জনমানব শূন্য। কিছু পাখি গাছের ডালে বসে কিচিরমিচির করছে, আর বাতাসে ভেসে আসছে দূরের পাহাড়ি নদীর মৃদু শব্দ। রঞ্জন কিছুটা অধীর হয়ে ঘড়ির দিকে তাকালো। ট্রেন আসার কথা ছিল বিকেল 5টায়, কিন্তু ঘড়িতে তখন 5:30 পেরিয়ে গেছে। হঠাৎই দূর থেকে ভোঁ ভোঁ শব্দ শুনতে পেল। তার মুখে হাসি ফুটল। ট্রেনের আলো অন্ধকার স্টেশনটিকে আলোকিত করতে করতে এগিয়ে এলো। কিন্তু এই ট্রেনটা যেন কিছুটা অদ্ভুত।
সবার আগে লক্ষ্য করল ইঞ্জিনটা অনেক পুরনো ধাঁচের, ধোঁয়া ছাড়তে ছাড়তে আসছে, আর ট্রেনের বগিগুলো যেন পুরনো দিনের কোনো যন্ত্রপাতির মতো। স্টেশনের মাইক্রোফোনে কণ্ঠ ভেসে এলো, দুর্গমপুর এক্সপ্রেস রাত্রিকালীন স্পেশাল ট্রেন, পরবর্তী গন্তব্য গহীনপুর। রঞ্জন প্রথমে একটু দ্বিধাগ্রস্ত হলো। দুর্গমপুর এক্সপ্রেসের নাম সে আগে কখনো শোনেনি। তাছাড়া গন্তব্য অন্যরকম শোনাচ্ছে। কিন্তু ট্রেনের দেরি হওয়ায় বিরক্ত হয়ে সে ট্রেনে উঠে পড়ল। ভেতরে ঢুকে সে আরও অবাক হলো, ট্রেনের কামরাগুলো যেন অন্য কোনো যুগের। কাঠের পাটাতন, মোমবাতির আলো, যাত্রীও হাতে গোনা কয়েকজন। রঞ্জন একটা জানলার পাশে বসে চারপাশটা দেখতে থাকলো। যাত্রীরা সবাই যেন চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। অনেকেই এমনভাবে তাকিয়ে আছে যেন সময় থেমে গেছে। হঠাৎই তার পাশের সিটে বসা এক বয়স্ক ব্যক্তি তাকে বললেন, তুমি কি এই ট্রেনে এই প্রথমবার উঠেছ? রঞ্জন হাসতে হাসতে বলল, হ্যাঁ হ্যাঁ চাচা, তবে ট্রেনটা অনেক অদ্ভুত মনে হচ্ছে, এত পুরনো ট্রেন এখনো চলে। লোকটা কোনো উত্তর দিল না, শুধু চোখে মুখে এক ধরনের অদ্ভুত আতঙ্কের ছাপ ফুটে উঠল। কিছুক্ষণ পর সে ফিসফিস করে বলল, তোমার এখানে ওঠা উচিত হয়নি। রঞ্জন এবার একটু ঘাবড়ে গেল। এ কথা কেন বলছেন চাচা? লোকটা তার দিকে ঝুঁকে এসে আরও নিচু স্বরে বলল, এই ট্রেন থেকে কেউ ফিরে যেতে পারে না, এটা মৃতদের ট্রেন। রঞ্জন প্রথমে কথাটা বিশ্বাস করল না, হাসতে হাসতে বলল, আপনি মজা করছেন নাকি? এ ধরনের গল্প তো বহু শুনেছি, সত্যি বলতে গেলে ভূত প্রেত আমি মানি না। লোকটা আর কোনো কথা বলল না, কিন্তু তার চোখে এমন এক ধরনের আতঙ্ক ছিল যা রঞ্জনের শরীরে ঠান্ডা স্রোত বইয়ে দিল। ট্রেনটা দ্রুত গতিতে ছুটছিল। বাইরে ঘুটঘুটে অন্ধকার, জানালা দিয়ে কোনো গ্রাম বা শহরের আলো দেখা যায় না। হঠাৎই রঞ্জনের মনে হলো ট্রেনের কামরার অন্য যাত্রীরা অস্বাভাবিক শান্ত, কারো মুখে কোনো কথা নেই, এমনকি তাদের চেহারাগুলো যেন কেমন অদ্ভুত। সে আবার পাশের বয়স্ক লোকটার দিকে তাকালো। লোকটা চুপচাপ জানলার দিকে তাকিয়ে আছে। রঞ্জন সাহস করে অন্য এক যাত্রীর সঙ্গে কথা বলতে গেল। একটা তরুণী, যার পরনে ছিল সাদা শাড়ি, চুপচাপ জানলার দিকে তাকিয়ে আছে। রঞ্জন বলল, আপনি কোথায় নামবেন? তরুণী কোনো উত্তর করল না। কিছুক্ষণ তাকিয়ে থেকে সে মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকালো। রঞ্জন এবার একটু বিরক্ত হয়ে নিজের আসনে ফিরে এলো। কিছুক্ষণ পর হঠাৎ করেই ট্রেনের আলো নিভে গেল। পুরো কামরাটা অন্ধকারে ডুবে গেল। শুধু বাইরে থেকে মাঝে মধ্যে ঝোপঝাড়ের ছায়া দেখা যাচ্ছিল। একটা ঠান্ডা বাতাস বয়ে গেল কামরার ভেতর দিয়ে। হঠাৎ করেই রঞ্জন শুনতে পেল মৃদু ফিসফিস শব্দ, কিন্তু শব্দটা আসছে কোথা থেকে বোঝা গেল না। আলো ফিরে এলে রঞ্জন দেখে কামরার বেশ কয়েকজন যাত্রী একদম নিথর হয়ে বসে আছে। তাদের চোখ খোলা, কিন্তু মুখের অভিব্যক্তি ভীষণ ভৌতিক, যেন প্রাণহীন পুতুল। ট্রেন হঠাৎ করেই থেমে গেল। মাইক্রোফোনে ঘোষণা এলো, গহীনপুর স্টেশন, পরবর্তী যাত্রা হলো মৃত্যুপুর।
রঞ্জন জানালার বাইরে তাকিয়ে দেখল গহীনপুর স্টেশনটা একেবারে পরিত্যক্ত। চারপাশে শুধু বুনো লতাগুল্ম আর পাথরের ধ্বংসাবশেষ। কিন্তু তবুও কয়েকজন যাত্রী ধীরে ধীরে নেমে গেল। তাদের চোখে মুখে কোনো অভিব্যক্তি নেই। রঞ্জন কিছুটা ভয় আর কিছুটা কৌতূহলে ট্রেন থেকে নেমে স্টেশনের দিকে এগিয়ে গেল। স্টেশনে পা রাখা মাত্রই তার মনে হলো যেন অন্য কোনো জগতে এসে পড়েছে। স্টেশনের বাতিগুলো নিভু নিভু করছে আর বাতাস ভারী, যেন কোনো অজানা শোকের ভার বহন করছে। হঠাৎই সে শুনতে পেল কারো কান্নার শব্দ। রঞ্জন উৎসুক হয়ে শব্দের উৎস খুঁজতে লাগলো। স্টেশনের এক কোণে একটা মেয়ে বসে আছে, মুখ ঢাকা সাদা ওড়নায়। রঞ্জন তার দিকে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে? আপনি একা এখানে কেন? মেয়েটি ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ দুটো টকটকে লাল, তার মুখে এক ধরনের অদ্ভুত হাসি। রঞ্জন ভয় পেয়ে পিছু হটল। মেয়েটি ফিস ফিস করে বলল, তোমার সময় ফুরিয়ে আসছে রঞ্জন, তুমি এখান থেকে পালাতে পারবে না। রঞ্জন বিস্মিত হয়ে বলল, তুমি আমার নাম জানলে কিভাবে? কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না, ধীরে ধীরে মিলিয়ে গেল ধোঁয়ার মতো। রঞ্জন দৌড়ে ট্রেনে ফিরে এলো। কামরার বাকি যাত্রীরা তখনও নিথর বসে আছে। হঠাৎ ওই ট্রেন চলতে শুরু করলো। এবার ট্রেনের গতি আরও দ্রুত। জানালার বাইরে দেখা যাচ্ছিল যেন চারপাশে বিশাল সব ছায়ামূর্তি ছুটছে ট্রেনের সঙ্গে সঙ্গে। মাঝরাতে ট্রেন একটা সুড়ঙ্গের ভেতর ঢুকলো। ভেতরে ঢুকতেই পুরো কামরা কেঁপে উঠল, আর রঞ্জন শুনতে পেল কর্কশ চিৎকার। সেই চিৎকার যেন প্রতিধ্বনিত হতে হতে আরও ভয়াবহ হয়ে উঠল। রঞ্জন আতঙ্কে চেয়ার ধরে বসে রইল। হঠাৎ করেই ট্রেন থেমে গেল। রঞ্জন দরজা খুলে বাইরে নামল। কিন্তু এটি কোনো স্টেশন নয়। চারপাশে শুধু ঘন কুয়াশা আর অন্ধকার। দূরে কোথাও অজানা ভাষায় কেউ কিছু বলতে লাগলো। রঞ্জন বুঝতে পারল সে আর সাধারণ পৃথিবীতে নেই। পেছনে তাকিয়ে দেখল ট্রেনের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। কামরার ভেতরে বসে থাকা যাত্রীদের সবার চেহারা বদলে গেছে। তাদের মুখে নীলচে ছোপ, চোখগুলো গর্তের মতো ফাঁকা। তারা সবাই একসঙ্গে রঞ্জনের দিকে তাকিয়ে বলল, তুমি এবার আমাদের সঙ্গী হবে রঞ্জন। শেষবারের মতো রঞ্জন চিৎকার করল, না। পরের দিন সকালে স্থানীয় লোকজন গহীনপুর স্টেশনের পাশে রঞ্জনের মৃতদেহ খুঁজে পেল। তার চোখ দুটো ফাঁকা আর মুখে ভয় বিকৃত এক হাসি। কেউ জানে না সে কিভাবে মারা গেল। শুধু কেউ কেউ বলে দুর্গমপুর এক্সপ্রেস নামে একটা ট্রেন মাঝে মাঝে আসে, যেখানে জীবিতরা উঠলে আর ফিরে আসে না। ধন্যবাদ বন্ধুরা। আমার আজকের উপস্থাপনা ভৌতিক কাহিনী মৃত্যুর ট্রেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে ছড়িয়ে দেবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর অনেক অনেক করে শেয়ার করে দেবেন। সব শেষে
অনুরোধ করি নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ।